আগে দর্শনধারী পরে গুণবিচারী, প্রথম দর্শনেই ভালো লাগা, খাওয়ার পরে মাশাল্লাহ। একেবারে মনের মতো একটা ডেজার্ট, এতটাই দেখতে নজর কাড়া, সেই সাথে হেলদি, খুবই মজার খেতে। এই ধরনের ডেজার্ট খেতে যারা পছন্দ করেন তাদের একেবারে মনের মতো একটা ডেজার্ট হবে। দেরি না করে চটজলদি হাতের কাছে যদি উপকরণগুলো থাকে তাহলে বাসার ছোট থেকে বড় প্রত্যেকটা প্রিয় মানুষের জন্য কিন্তু ঠিক আমার রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে নিতে পারেন। তো প্রথমে কি করতে হবে, আমাদের কিছু সাবুদানা ভিজিয়ে রাখতে হবে। আমরা এখানে সাবুদানাটা নিয়েছি আমার হাতের 2 মুঠো পরিমাণ। তো 2 মুঠো পরিমাণ সাবুদানা নিয়ে প্রথমে একবার ধুয়ে পানিটা ফেলে দিয়ে দ্বিতীয়বার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এগুলো এতটাই ভিজে নরম হয়ে গেছে, হাত দিলেই একদম নরমে তুলতুল করবে। তো ঠিক এই পর্যায়ে আমরা আরও বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না যদি ভালো করে ভিজে যায়। ভালো মতো ভিজে গেলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো একদম আয়নার মতো চকচকে হয়ে যাবে। তো এরকম কালারটা যখন হয়ে যাবে ঠিক তখনই ভাববেন এটা হয়ে গেছে। সরাসরি চুলা থেকে নিয়ে একটা চালনির উপরে ঢেলে দিবেন। উপর থেকে পানিটা, ট্যাপের পানিটা ছেড়ে রাখবেন যাতে সাথে সাথেই লিকুইডটা জমাট বেঁধে দলা না হয়ে যায়। তো ট্যাপের পানি দিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো ধুয়ে নিতে হবে। তারপরে ঠিক এরকম হয়ে যাবে, একদম স্বচ্ছ কাচের মতো। ব্যাস, আমাদের সাবুদানা তো রেডি হয়ে গেছে। চলেন যাই এখন দ্বিতীয় উপকরণের কাছে। দ্বিতীয় আমি যেটা রেডি করব সেটা হলো চিয়া বীজ। এই চিয়া বীজও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা খাবার। তো আমি এখানে 2 চামচ চিয়া বীজ নিয়ে অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে নিয়েছি আমি একটা ড্রাগন ফল। এই ড্রাগন ফল যাদের কাছে খেতে ভালো লাগে তাদের কাছে অসম্ভব ভালো লাগে খেতে। আবার যারা খেতে পছন্দ করে না তারা একেবারে নাকি টেস্টি পান না। তবে এইভাবে যারা খেতে পছন্দ করেন না তারা একদিন ডেজার্টটা বানিয়ে দেখেন তো, আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। যারা ড্রাগন ফল খেতে পছন্দ করে এবং যারা পছন্দ করে না, 2 তরফের লোকজনের কাছে একেবারে অমৃত মনে হবে এই ড্রাগন ফল দিয়ে তৈরি এই ডেজার্টটি। ভীষণ ভালো খেতে হয়। তো একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি ড্রাগন ফলটা। তো কাটা হয়ে গেলে চলেন যাই দেখি এখন মেইন প্রস্তুত প্রণালীতে। এখন শুধু সব কিছু মিশিয়ে নেবার পালা। তো আমি প্রথমেই সেই সাবুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিয়া বীজটা, এখন দিয়ে দিলাম ড্রাগন, আর তার সাথে দিয়ে দিব আগে থেকেই আমি গরুর দুধ জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এবং নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিয়েছি, সাথে স্বাদ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে বানানোর পরে কিছুটা সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, অথবা আমার মতো করে দুধটা আগে থেকেই জাল করে ফ্রিজে ঠান্ডা করে নেবেন। দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে, অসম্ভব মজার। যে কাউকে দিলেই কিন্তু সে খেয়ে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য, কারণ এটা আসলেই যতটা মজার, যতটা দেখতে সুন্দর, ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে দেরি না করে যে কোনো একদিন আপনার হাতের কাছে যদি থাকে বাসার প্রত্যেকের জন্য বানিয়ে নেবেন। আর হ্যাঁ, সবার জন্য বানালে হবে, নিজেও কিন্তু নিজের প্রতি যত্ন নেবেন এবং ঠিকঠাক মতো খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।